হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আর দেখো, আমি একটু বেরিয়েছিলাম। আমার পিছনে নিশ্চয়ই প্যান্ডেল দেখতে পাচ্ছ। আসলে আমাদের বাড়ির সামনে একটা কালী পুজো হচ্ছে, সেই কালী পুজোর প্যান্ডেলই করছে। তারপরে দেখো একটু বাজার টাজার করে আরও একটু দরকার ছিল আমার। তারপরে দেখো মোমোর দোকানে গেলাম, সেখানে গিয়ে মোমো নিলাম। মার্কেট থেকে আর আসলি? আমার দিদিরাও তো ফাস্টফুড আচ্ছা খেতে আচ্ছা, পছন্দ করে না, বুঝছো। যাও রাখো। মোমো খুলতেছিস? হ্যাঁ। বাবাই আসছে নাই এখনো? ও, দেখি এটা এটা না ভেজ মোমো একদম, বুঝছিস? তো আমি জানি তোরা খাবি না, অল্পই খাবি, ওই জন্য আমি অল্পই নিয়ে আসছি। দেখি। ও, সাথে তো চাটনি দিয়ে দিচ্ছে। খা তাহলে। হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে এগুলো নিয়ে চলে আসছি। সামনে কালী পুজো, ওই জন্য দেখো কালী পুজোতে আমি এগুলো গেটে লাগাবো। কেমন লাগছে দেখো তো। এগুলো লাগাবো, এগুলো ফুল। আর বাজারে গিয়েছিলাম, অনেক লেট হয়ে গেল, এখনই বাড়ি চলে আসলাম। এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু ফুলগুলো শেয়ার করে দিই। কেমন লাগছে ফুলগুলো? ভালো লাগছে দিদি? ভালো লাগছে? হ্যাঁ, ভালো, দারুণ দারুণ। কালী পূজায় লাগাবি না? হ্যাঁ, কালী পূজাতেই লাগাবো। দেখো দারুণ। আজকে কি মাছ, কি করিস? এই যে আজকে মিশালা মাছ আনছে। এটা কি মাছ রে? এটা ভেদা মাছ বলে কি? আর ওই লম্বাটা? এটা জানি কি মাছ, বাঁচা মাছ। এটা মিশালা। আচ্ছা, মিশালা। কি বানাবি ট্যাংরা এগুলো আছে। আজকে? এগুলা চচ্চড়ি বানাবো, ভাজা বানাবো। মিশালা ভালোই আছে। আর তোমাদের বলছি, আমার কথায় কোনো ভুল হলে একটু কষ্ট করে দেখো, হ্যাঁ, কারণ আমার একটু কথা বলতে অসুবিধাই হয়, ওই জন্য কিছু মনে করো না। আর আজকে রান্না হয়েছিল বড় বড় মাছগুলো দিয়ে, আর বড় বড় মাছগুলো দিয়ে একটা বেগুন আলু দিয়ে তরকারি করেছিল দিদি, ধনেপাতা বাটা করেছিল, সাথে ছোট মাছগুলো দিয়ে একদম চচ্চড়ি করেছিল, সাথে করলা ভাজা ছিল, মাছ ভাজা ছিল, শসা ছিল। এই দিয়েই আজকে আমাদের খাওয়া হয়ে গেছে। আর আমার ছেলে, আমার দিকেও খাচ্ছে দেখো। আর আমার ছেলে খুব রাগ করেছে, আমার ছেলে খায়নি, ওকে ডিম পোচ করে দিচ্ছে ওটা দিয়ে। তারপর ও ভীষণ রাগ হয়ে গেছে। ঠিক আছে, বাই বাই, গুড নাইট।